এটি একটি বিশ্ববিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, কম্বোডিয়ার আঙ্কোর। বর্ষাকাল সবে শেষ হয়েছে। একটি নির্মাণ দল প্রাচীন ধ্বংসাবশেষে কাজ করছে। তাদের মধ্যে চীন থেকে আসা অনেক সাংস্কৃতিক নিদর্শন শ্রমিক রয়েছে। এখানে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ, অন্য কিছু না। আঙ্কোর 400 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। শত শত প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রধানত প্রাসাদ, মন্দির এবং প্যাগোডা, যা নবম শতাব্দী থেকে 13 শতাব্দী পর্যন্ত নির্মিত রাজকীয় রাজধানীর ধ্বংসাবশেষ। যাই হোক, পঞ্চদশ শতাব্দীর যুদ্ধে এখানে মারাত্মক ক্ষতি হয়েছিল। তারপর থেকে এটি গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে পরিত্যক্ত ছিল। 1992 সালে আঙ্কোরকে বিপজ্জনক স্থান হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছিল। পরের বছর কম্বোডিয়া কিংডম এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে আঙ্কোরকে ঐতিহাসিক স্থানের সুরক্ষা ও উন্নয়নের জন্য সমন্বয় কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। চীনসহ 30টিরও বেশি দেশ এবং অঞ্চল ইতিহাসের বৃহত্তম আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা কার্যক্রম শুরু করেছে। 1998 সাল থেকে চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ কর্মীরা 10 বছরের মধ্যে আঙ্কোরের প্রাচীন ভবনগুলি পুনরুদ্ধার করেছে। এখন পর্যন্ত 2টি মন্দির ভবন পুনরুদ্ধার করা হয়েছে। তৃতীয় 10 বছরের সময়কাল এসেছে। এবার পুনরুদ্ধারের উদ্দেশ্য হল রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। চীনা সাংস্কৃতিক নিদর্শন কর্মীরা এখানে প্রাথমিক প্রত্নতাত্ত্বিক কাজ করছেন। প্রত্নতাত্ত্বিক পর্যায়গুলি বিবেচনা করে প্রাসাদের ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ, যা চীনা দল এখন পর্যন্ত সম্মুখীন হয়েছে। উল্লেখ করার মতো কোনো ঐতিহাসিক তথ্য না থাকায় এবং প্রাসাদের বিন্যাস অস্পষ্ট থাকায় এটি একটি চ্যালেঞ্জিং কাজ। এই ভবনগুলির সমস্ত ঐতিহাসিক তথ্য অর্জন এর উপর নির্ভর করে। আমাদের প্রধান কাজ উত্তর পশ্চিম টাওয়ার গেট এবং বারবিকানের পরিধিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা। এর দুটি প্রধান উদ্দেশ্য আছে। প্রথমটি হলো বিল্ডিং থেকে পড়ে যাওয়া এই পাথরের উপাদানগুলি অনুসন্ধান করা, যাতে আমাদের কাছে পুনরুদ্ধারের পরবর্তী ধাপের মূল উপাদান থাকে। আর এর দ্বিতীয় উদ্দেশ্য হলো বিল্ডিং কাঠামোর আকার এবং এর আকৃতি বোঝা। সবচেয়ে উপযুক্ত পুনরুদ্ধার পরিকল্পনা শুধুমাত্র প্রণয়ন করা যেতে পারে প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ঐতিহাসিক তথ্য পাওয়ার পরে। চীনা দলের এই সতর্ক এবং বাস্তবসম্মত কাজের মনোভাব পুনরুদ্ধার প্রকল্পের সমস্ত দিক দিয়ে চলে। প্রাসাদের ধ্বংসাবশেষের পুনরুদ্ধার এবং অতীতের পুনরুদ্ধারের ক্ষেত্রেও এটি দেখা যায়। প্রাসাদের ধ্বংসাবশেষের 3 কিলোমিটার পূর্বে চীনা দলের শেষ পুনরুদ্ধার প্রকল্প তাকিও। এটি আঙ্কোরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং স্বতন্ত্র টাওয়ার মন্দিরগুলোর মধ্যে একটি ছিল। মন্দিরের টাওয়ার গেটে পেডিমেন্ট নামে একটি চমৎকার পাথরের উপাদান রয়েছে। এটি সহজে ভেঙে পড়ায় এটি পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আমরা এখন দ্বিতীয় তলার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা সামনের দিকে তাকালে পূর্ব বাইরের টাওয়ারের গেটটা দেখতে পাই। দেখুন তার প্রতিচ্ছবি। পেডিমেন্ট একটি নান্দনিক ধর্মীয় প্যাটার্ন অনুসরণ করে। এটি একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে, সুতরাং এটি প্রথম ধসে পড়বে। আর আমরা যখন দরজা স্থাপন করলাম তখন লিন্টেল, গেট পোস্ট এবং অন্যান্য উপাদান জায়গায় ফিরে। সত্যি বলতে পেডিমেন্ট এখনও তার গঠনের সামনের দিকে ঝুঁকে পড়বে এবং বিপদ ডেকে আনবে। আমাদের এর মূল কাঠামোগুলোকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। তবুও এটিকে পতন থেকে রক্ষা করতে পুনরুদ্ধার প্রক্রিয়া চলাকালীন আমরা ন্যূনতম হস্তক্ষেপ এবং রিভার্সিবিলিটির নীতিগুলো অনুসরণ করতে চাই। সুতরাং আমরা টাই রড ব্যবহার করেছি, যাতে পাথরের উপাদানগুলি ক্ষতিগ্রস্ত না হয় এবং বিপদ দূর করা যায়। এমন পরিস্থিতিতে আঙ্কোর অঞ্চলে প্রচলিত প্রথা, পেডিমেন্টের প্রতিটি পাথরের উপাদানের মাঝখানে অ্যাঙ্কর রড স্থাপন করা হয়। তারপরে
এগুলি এপক্সি রজন দিয়ে ভালো করে পূরণ করি। সুতরাং আমরা টাই রড ব্যবহার করেছি যাতে পাথরের উপাদানগুলি ক্ষতিগ্রস্ত না হয় এবং বিপদ দূর করা যায়। এই ধরনের একটি বাহ্যিক শক্তিশালীকরণ পদ্ধতি নান্দনিকতার সাথে কিছুটা আপোস করতে পারে, কিন্তু এটি একটি অধ্বংসাত্মক এবং বিপরীত প্রতিরোধমূলক ব্যবস্থা যা সাংস্কৃতিক নিদর্শনগুলিকে সর্বোত্তমভাবে রক্ষা করে এবং ভবিষ্যতে আরও উন্নত এবং আরও ভালো পুনরুদ্ধার কৌশল প্রয়োগের জন্য জায়গা ছেড়ে দেয়। 10 নভেম্বর 2022 টাকাওয়ের পুনরুদ্ধার প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়ার পক্ষকে হস্তান্তর করা হয়েছিল। চীনা দলের কাজ সাধারণত কম্বোডিয়ান সরকার এবং আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা নিশ্চিত করা হয়েছিল। তারা বিশ্বাস করত যে চীনাদের পদ্ধতি আঙ্কোরের প্রকৃত সংরক্ষণের চাহিদা পূরণ করে। আমরা যা অনুশীলন করেছি তা হলো যে চীনা দল যে কাজটি করেছে তা খুবই সন্তোষজনক এবং তারা খুব ভালো ফলাফল দিয়েছে এবং তাদের পুনরুদ্ধারের আচরণের নৈতিকতা আসলে এখানে চমৎকারভাবে উপস্থাপন হয়েছে এবং সেই জন্য এটি এমন কিছু যা আমরা লালন করি আর আমরা আরও ভালো ফল এবং আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করি যাতে তৃতীয় প্রকল্পটি এবং এর পরের সকল প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়। সেটাই আমাদের প্রত্যাশা। কম্বোডিয়া হচ্ছে সাংস্কৃতিক নিদর্শন রক্ষায় বৈদেশিক সহায়তা কার্যক্রম পরিচালনায় চীনের প্রথম স্টেশন। এখান থেকে চীনা সাংস্কৃতিক নিদর্শন কর্মীরা 10টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। আমার প্রকৃত কাজ এবং উপলব্ধি থেকে আমি বিদেশে এই পুনরুদ্ধার প্রকল্প দেখেছি, সুন্দর কিছু সিস্টেমে যা শেয়ার করা যেতে পারে এবং অন্যদের দ্বারা অনুভূত হয়। আমি আশা করি যে স্পর্শকাতর উপাদানগুলো যা আমাদের জানানো হয়েছে সেই আধ্যাত্মিক সাংস্কৃতিক সুন্দর উপাদানগুলো প্রকাশ করা যেতে পারে। এগুলো সংস্কৃতির ধ্বংসাবশেষকে জীবন্ত করে তোলে। আমাদের উচিত তাদের অনুসরণ করা এবং অধ্যয়ন করা।